আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে পিকনিক ছিল, তো এক একজনের ভাগ্যে এক একটা রান্নার দায়িত্ব পড়েছিল। আমার ভাগ্যে ছিল গরুর মাংস রান্না। তো এতজনের গরুর মাংস রান্না আমি একসাথে কখনো করিনি, তো আমি আমার হাজব্যান্ডের হেল্প চেয়েছিলাম। ও আবার যখন ম্যাচে থাকতো তখন ম্যাচ লাইফে, ভার্সিটি লাইফে বন্ধুরা মিলে অনেক রান্নাবান্না করতো, ওর এই এক্সপিরিয়েন্সটা আছে। তো আমি বললাম আজকে আমাকে একটু তুমি হেল্প করো, দেখি তোমার রান্নার কেমন স্বাদ আসে। এতজনের রান্না আমি তো কখনো করিনি, যাই হোক। তো ও আমাকে হেল্প করছিল আর আমি পাশ থেকে টুক করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে পুরা 5 কেজি গরুর মাংসের ফুল রেসিপিটা আমরা দিয়েছি, অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন। পিকনিকের মেনু ছিল গরুর মাংস, এরকম ঝাল ঝাল গরুর মাংস এবং ঝাল ঝাল মুরগির মাংস, আর ডাল, আর ভাত, সাদা ভাত এবং উস্তা ভাজি। সমস্ত গরম মশলা অ্যাড করে এখানে পরিমাণ মতো মশলাগুলো সব অ্যাড করে নিয়েছি। যেহেতু অনেক মাংস, আমি একটু কম বুঝতাম, আমার কাছে মনে হচ্ছিল। তারপরেও আমি পাশ থেকে পোক করে যাচ্ছিলাম, এটা এতখানিক দাও, ওইটা এতখানিক দাও। যাই হোক, সে সমস্ত মশলাগুলো দিয়েছি। এখানে এক্সট্রা আমরা ব্যবহার করেছি একটু দুধ, কাঁচা দুধ, এবং হচ্ছে বাদাম বাটা ব্যবহার করেছিলাম, আর কাঁচা দুধটা ব্যবহার করেছিলাম এক্সট্রা, যেন মশলার সাথে যখন যেই ঝোলটা ঘন হয়ে আসে, ওই ঘন ঝোলটা যেন খেতে অনেক টেস্ট লাগে বাদাম বাটা আর দুধ দিলে। যাই হোক, কথা না বাড়াই, আপনারা রেসিপিটি দেখতে থাকেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। মশলা সুন্দর স্মেল হচ্ছে। দেখা যাচ্ছে এবার ধোঁয়া আসতেছে কম। পড়ে যায় না যেন। আরে না, আনতে হবে। আচ্ছা, ওই পেছনে সরে আসছে। কিন্তু বেশি ঝোল হবে না, কিন্তু ঝোল নেই তাই অবস্থা। বিয়ের না বলে আমরা গায়ে হলুদের ছোট মতো করে গায়ে হলুদ করবো তো। দেবে ওই হাত দিয়ে পাখা দেখালাম।